ডক্টর ইউনূস সরকার কী উদ্দেশ্য কী? সম্মানিত ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দূরে কিংবা কাছে, দেশ বা প্রবাস থেকে এই মুহূর্তে ইউটিউবের মাধ্যমে যারা আমার এই ভিডিওটি দেখছে, আপনাদের সকলকে শুভ সকাল। সম্মানিত ভিউয়ার্স, আমি সাগর আহমেদ আপনাদের সামনে অল্প সময়ে আলোচনা করব যে আলোচনাগুলো এখন পর্যন্ত মিডিয়াতে আসেনি। আলোচনাটি শুনলে আপনারাই বুঝতে পারবেন ডক্টর ইউনূস সরকারের কী লক্ষ্য ও উদ্দেশ্য। তারা আসলে কী তারা কি দেশের উন্নতি নাকি দেশটাকে বিক্রি করতে নাকি জনগণকে বিপদের মুখে ফেলতে তাই আপনারা অল্প সময়ের এই ভিডিওটি আশা করি সকলেই দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত দর্শকদেরকে। তারপর ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ইউটিউবে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন, কেননা ইউটিউবে কথা বলা অনেক বড় একটি বিষয়। আমার মতন লোকের এখানে সুযোগ পাওয়াটা অনেক কিছু। আমি একজন সাধারণ সমাজকর্মী, আমি কোনো রাজনৈতিক নেতা না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোতে একটি নিউজ এসেছে। শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মানিত ভিউয়ার্স, এই খবরটি সাধারণ মানুষ পজিটিভভাবে নিলেও এর ভিতরে রয়েছে অনেক ষড়যন্ত্র। বাংলাদেশের মানুষকে নিয়ে বুদ্ধিজীবী, পেশাজীবী এবং রাজনৈতিক ব্যক্তিরা চিনিমিনি খেলে যাচ্ছে। এদেশের অসহায় নারী পুরুষ এদেরকে অন্ধভাবে বিশ্বাস করে পদে পদে মাইরে খাচ্ছে। যেমন বিশ্বাস করেছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। পরিণতি কি হলো? দেশটাকে কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানালো। হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করে সিঙ্গাপুর এবং লন্ডনে প্রেরণ করে, যা আপনারা সকলেই জানেন। কি ভুল ছিল জনগণের? তারা বিশ্বাস করেছিল, বিশ্বাস করে ধানের শীষে ভোট দিয়েছিল। তারপর জনগণ বিশ্বাস করেছিল স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনাকে। শেখ হাসিনা ভালোই দেশ চালাচ্ছিল, কিন্তু আড়ালে আড়ালে দেশের মানুষকে ধোঁকা দিয়ে দেশটাকে বিক্রি করতে চেয়েছিল। আল্লাহর সহায় শেষ পর্যন্ত এদেশের মানুষ বাপের বেটা হারাতে হয়নি। সকলকে ধোঁকা দিতে পারলেও এদেশের ছাত্র জনতাকে ধোঁকা দিতে পারেনি, যার কারণে সামান্য একটি ইস্যু নিয়ে সরকারকে এক কাপড় হয়ে দেশ ছেড়ে পালাতে হয়। কিন্তু কেন এই শেখ হাসিনার অধঃপতন? শেখ হাসিনা তো এরকম হওয়ার কথা ছিল না। সে তো দেশেরই জন্য অনেক কাজ করেছে। যখন ক্ষমতায় এসেছিল এই দেশ ছিল আদি যুগের মতো, কারেন্ট ছিল না, মোবাইল ছিল না। শেখ হাসিনা ক্ষমতার পর থেকে এই দেশে ঘরে ঘরে বিদ্যুৎ এবং ঘরে ঘরে মোবাইল ফোন এবং ঢাকা শহরকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত করেছে। কিন্তু গোপনে গোপনে জনগণের অনেক ক্ষতি করেছে। সবচেয়ে বেশি ক্ষতি করেছে তার কুকুরগুলো, তার পালিত কুকুরগুলো তাকে তার সর্বনাশ করেছে। হাজার হাজার কোটি টাকা ব্যাংক জালিয়াতি, দুর্নীতি সব কিছু করে সমস্ত টাকা বিদেশে পাচার করে দেয়। এই দেশের সাধারণ মানুষের অর্জিত টাকা কঠোর পরিশ্রমের মাধ্যমে কৃষকরা ফসল ফলা, প্রবাসীরা স্বামী সন্তান স্ত্রীকে রেখে প্রবাসে থাকে বছরের পর বছর। কার জন্য? এই দেশের জন্য। কিন্তু এই সরকার
জনগণের কথা চিন্তা না করে তার কুকুর বিড়ালগুলো নিয়ে দেশটাকে খেলনার পাত্র বানিয়ে দিয়েছিল। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে এই শেখ হাসিনাকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। কিন্তু কি হলো, জনগণের একই অবস্থা। এই জন্য মনে হয় এক কুমির তাড়িয়ে আর এক কুমিরকে ডেকে নিয়ে এসেছি। সাধারণ মানুষ, ছাত্র জনতা দেশের মানুষকে আরও একবার বিশ্বাস করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রেখেছে। জনগণ আশা করেছিল যদি ক্ষমতায় দেওয়া হয় তাহলে অনেক বেশি জনগণের স্বার্থ রক্ষা করতে পারবে, কিন্তু আজ তা দেখতে পারছি না। প্রায় 3 মাস হয়ে গেল ক্ষমতা নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত জনগণের দেখার মতো একটি কাজও করতে পারেনি। শুধু মাসে মাসে টেলিভিশনে বক্তৃতা দিয়ে যাচ্ছে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, ভাষণে এক কথা বলছে, কিন্তু তা বাস্তবে পরিবর্তন হচ্ছে না। তাহলে কি বোঝা যাচ্ছে? এটি একটি পলিটিক্স। জনগণকে শান্ত রেখে নীরবে নীরবে তাদের স্বার্থ উদ্ধার করা। সম্মানিত ভিউয়ার্স, আমরাও অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না। উপরে থেকে থেকে তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, কেননা নিচ থেকে উপরে দেখা যায় না, কিন্তু উপরের মানুষগুলো আমাদেরকে খুব ভালো করে দেখতে পারছে। সম্মানিত ভিউয়ার্স, আপনি কি মনে করেন এই সরকার কি জনগণের স্বার্থ রক্ষা করতে পারবে? ঝটপট কমেন্টস করে জানাবেন। যদি স্বার্থ রক্ষা করতে পারে তাহলে ক্ষমতায় থাকুক, জনগণ এটাই চায়। আর যদি জনগণের চাওয়া পাওয়া কোনো একটি পূরণ করতে না পারেন তাহলে আপনার ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই, জনগণ তাই বলে। সম্মানিত স্যার, আপনাকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আমি একজন সাধারণ জনতা। গ্রামের মানুষগুলো আজ খুবই কষ্টে আছে। দুবেলা দুমুঠো ভাত শান্তিতে খেতে পারছে না, পুষ্টিকর খাবার পাচ্ছে না। পুষ্টির অভাবে শিশুসহ সমস্ত লোক অসুস্থতায় ভুগছে। সাধারণ খাবারটা যদি না পায় তাহলে মানুষ কিভাবে বাঁচবে? মানুষ ঋণ করে কতদিন চলবে? ঋণ করতে করতে এক সময় ঋণের বোঝা নিয়ে মানুষের সুসাইড ছাড়া আর কোনো উপায় নেই, কেননা আজ গ্রামের মানুষের কোনো কর্ম নেই। প্রত্যেকটি সেক্টরে লোকের প্রয়োজন হয় না। ব্যবসা বাণিজ্য খুবই মন্দা। গ্রামে গঞ্জে কিছু গার্মেন্টস ছিল, তাও বন্ধ হয়ে গেছে। বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ বন্ধ হয়ে গেছে। জিনিসপত্রের দাম অনেক বেশি, বিশেষ করে রড, সিমেন্ট এবং বালুর খুবই ক্রাইসিস দেখা দিয়েছে। দুর্গাপুর থেকে যে বালুগুলো আনতো সারা বাংলাদেশে সাপ্লাই হতো, কিন্তু আজ সেই দুর্গাপুরের ঘাট বন্ধ, যার কারণে বালুর দাম রডের দামের সমান হয়ে গেছে। মানুষ আজ বাড়ি করার সাহসই করতে পারছে না। সম্মানিত ভিউয়ার্স, এই সরকারের বিরুদ্ধে সবাই আন্দোলন করুন। এই সরকার জিনিসপত্রের দাম কমাতে পারছে না, নিত্য পণ্যের দাম কমাতে পারছে না, প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছে না, পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ করতে পারছে না, ব্যবসায়িক সিন্ডিকেট ভাঙতে পারছে না, যার কারণে জিনিসের দাম বেড়েই চলছে। এভাবে যদি বাড়তে থাকে তাহলে নির্ঘাত দেশে এক মানব বিপর্যয় ঘটবে, আবার ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিবে। মানুষ অনাহারে অর্ধহারে না খেয়ে মারা যাবে। সরকার যদি এদিকে দৃষ্টি না দেয় তাহলে সাধারণ মানুষের ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
সম্মানিত ভিউয়ার্স ও প্রিয় দেশবাসী, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন এবং বেশি বেশি শেয়ার করুন। ডক্টর ইউনূস সরকারের ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে, কিন্তু এই আলোচনার মাধ্যমে জনগণ কোনো সুফল পাচ্ছে না। তাহলে এই আলোচনা কিসের? মনে হচ্ছে যেন নিশ্চয়ই এটার ভিতরে একটি ষড়যন্ত্র লুকিয়ে আছে। সম্মানিত ভিউয়ার্স, সেই ষড়যন্ত্র কি হতে পারে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওটি আর লম্বা করলাম না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।